আমাদের এবারের নেতা নির্বাচন করতে যদি আমরা ভুল করি তাহলে আমাদেরকে আবার সেই ফেসিবাদী আমলে আমাদের ফিরে যেতে হতে পারে। সুতরাং আমরা কাউকে নব্য ফেসিস্ট হয়ে উঠতে দেব না। পেছন দিক দিয়ে ক্ষমতায় আসতে চায়, যারা ইঞ্জিনিয়ারিং করে আবার ক্ষমতায় দখল করতে চায়, তাদেরকে আমরা আগামী 12 ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবো। এই গণভোটে হ্যাঁ বিজয় হওয়ার মাধ্যমে আমাদের আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে। তোমার দেশ আমার দেশ, 12 তারিখ সারা দিন হাতে সিল দিন, হ্যাঁ মানে বাংলাদেশ, হ্যাঁ মানে আজাদি। আমরা চাই আমাদের যারা শাসক হবে তারা কেউ নেতা হবে না, শাসক সে হবে জনগণের সেবক। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া হবে তার দায়িত্ব। আমরা আশা রাখবো সামনে যারা সরকার গঠন করবে তারাও এভাবে জনগণের কাছে সবসময় জবাবদিহি করবে, জনগণের কাছে গিয়ে বলবে তারা কি করেছে, তাদের কোন জায়গায় দুর্বলতা আছে। আমাদের এবারের নেতা নির্বাচন করতে যদি আমরা ভুল করি তাহলে আমাদেরকে আবার সেই ফেসিবাদী আমলে আমাদের ফিরে যেতে হতে পারে। সুতরাং আমরা কাউকে নব্য ফেসিস্ট হয়ে উঠতে দেব না। এই গণভোটে হ্যাঁ বিজয় হওয়ার মাধ্যমে আমাদের আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে। যে আবু সাইদ 16 জুলাই তার 2 হাতকে প্রসারিত করে বলেছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে আবু সাইদের শাহাদাতের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী এই জুলাই বিপ্লব ছড়িয়ে পড়েছিল, তারা রাজপথে নেমে পড়েছিল এবং খুনি হাসিনা এই স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে যায়, দিল্লিতে পালিয়েছিল। সুতরাং এই রংপুর থেকে গণভোটের পক্ষে গণজোয়ার শুরু করবো ইনশাআল্লাহ আমরা। যে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শহীদ আবু সাইদের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে একটা দল বিভিন্ন মেকানিজম করে নির্বাচন বন্ধ করে দিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি দেখিয়ে দিব আমাদের রায় প্রদান করার মাধ্যমে ওই দলের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান দেখিয়ে দিব। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে বন্ধ করতে চায়, পেছন দিক দিয়ে ক্ষমতায় আসতে চায়, যারা ইঞ্জিনিয়ারিং করে আবার ক্ষমতায় দখল করতে চায়, তাদেরকে আমরা আগামী 12 ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবো। ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামীর ইনসাফের বাংলাদেশ, আবু সাইদের বাংলাদেশ, শহীদ আলী রায়হানের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। যেই জমিনে শহীদ আবু সাইদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার কথা, সেই রাজনৈতিক সংস্কৃতির কথাগুলো রাজনৈতিক দলগুলো ভুলে যাচ্ছে। সুতরাং আমরা আবু সাইদের উত্তরসূরিরা বেঁচে থাকতে যারা জুলাই শহীদদের সাথে প্রতারণা করবে তাদেরকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব না। শহীদ উসমান হাদির ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে। এই গণভোটে হা মানে হলো ইনসাফ, এই গণভোটে হা মানে হলো আজাদি। আজকে জুলাইয়ের মাধ্যমে যারা আজাদি পেয়েছে, যারা গত 16 বছরে মজলুম ছিল, তাদের এই হায়ের ক্যাম্পেইন করার কথা ছিল, জুলাইকে ধারণ করার কথা ছিল, কিন্তু আমরা তাদের কর্মকাণ্ডে সেই হায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাই না। তারা সেই ফেসিবাদী কাঠামো রেখে দিতে চায়, তারা সেই পরিবারতন্ত্র রেখে দিতে চায়। এই স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না। 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী এই বাংলাদেশে কেউ যদি থেকে আবার ফেসিস্ট হয়ে উঠতে চায়, সেই পথ আমরা বন্ধ করে দেব। অনেক বলার পরে তাদের মহান নেতা আমাদের বড় ভাই, তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই, তিনি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বললেন হায়ের পক্ষে ক্যাম্পেইন আপনাদের এই শহরে এসে, আবু সাইদের শহরে। কিন্তু তার তৃণমূলে যখন দেখতে পায় তারা এ নিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান নেই। সুতরাং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড চলবে না, সব জায়গায় হায়ের পক্ষে বলতে হবে। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আমরা বলতে চাই আপনার অবস্থান আপনি পরিষ্কার করেন।